ও সুলতান, কাকার এক গ্লাস পানি দিতেছে। আচ্ছা না লন ধরে সাহসাই গে তোর ভাই নি কেন? ও ভাইয়ের মতো না তো লাগে। হ্যাঁ হ্যাঁ ভাই। রে তোদের কি অবস্থা? আছে আপনার বার সেবা যত্ন করতে করতে জীবন শেষ, বুঝলেন না আর কিছু থাকে। কি এমন সেবা কর রে? কি এমন সেবা করি? আপনি যদি থাকতেন তাহলে না বুঝতেন কি এমন সেবা। আপনি তো আইয়েন না, বছর একবার আইয়েন। মানুষ একজনের সেবা করতে করতে মরি যায় রে। কেন, কেমন আছো তুমি বাবা? আলহামদুলিল্লাহ আছি বলো, তুমি আসনি বলা বাবা? ভালো না থাকলে তুই কিভাবে আসছি? এতদিন পরে কি মনে করি আসলে বাবা? আমি অনেকদিন আগেও আপনাকে বলছি যে বৃদ্ধাশ্রমে রাখিয়েছি। যদি রাখি আসতাম তাহলে আপনার বাতিজার এতগুলা কথা শুনতে হইতো না আমার। এত কথা শুনতে চাই না। আমি আসার সময় বৃদ্ধাশ্রমে কথা বলে আসছি। চলেন আপনাকে দিয়ে। শুন বাবা, আমার জন্মস্থান এখানে, মিঠাবাটি এখানে। আমি এখান থেকে ছাড়া কোনো আমি যাবো না। তোর মতো শহরে যায় ইট পাথরের মতো মন আমি শক্ত করতাম চাই না। তুই যেভাবে আসো এইভাবে থাক। আমি আমার মতো, আমি বাতি জ্বললে আমি আমার মতো থাকি। থাকেন আপনি আপনার বাতিজার লই, বিটা মাটি লই। আমি চলে গেলাম। আহারে মুমিন, হাকিম ভাই ছেলেটা কত চেষ্টা করছে উনি মানুষ করার জন্য। ঢাকা শহরে পাঠাইছে, ভালো চাকরি করে শুনছি। অহংকারে ভরা, একবার অমানুষ হয়ে গেছে। মাটিতে পাও পড়ে না এখন। আগে তো মানুষের সাথে সুন্দর আচরণ করতো, এখন কিভাবে ভাষা ব্যবহার করে সে নিজেও জানে না। হ্যাঁ আপনার কথা ঠিক। আমি আগেও দেখতাম যে মানুষের সালাম টালাম দিত, দেখতে বাড়ালার কথা জিজ্ঞাসা। এখন হে আড়া সালা করার দিয়ে আপনার কি বড় ভাই ছোট ভাই কোনো কিছু মানে না। এলাকাতে আসে দেখি আপনার এভাবে চলাফেরা কি, এটা তো অহংকারে বড় এর ভিতরে। এটা তো মানুষের ঠিক না ভাই। আল্লাহ যেন হাকিম ভাইরে ধৈর্য ধরার তৌফিক দেয়। লোকটা অসুস্থ। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যদি রহমত করে।